বড় বৌমা তোমার রান্না হলো? না মা, একটু বাকি আছে। মহারানীর যেন গত নড়ে না। শোনো, কাল রাতের যে রুটি আর সবজি বেঁচে গেছে ওইটা বড় খোকার টিফিন বক্সে ভরে দেবে। পরে তো এই সামান্য একটা কোম্পানির চাকরি, আর আমার ছোট খোকা মস্ত বড় অফিসার, কত ভালো লোকজনের সঙ্গে মেশে। ওর জন্যে একটু লুচি, আলুর দম, মিষ্টি আর ফল দেবে। যাটা দিলে কি আর মান সম্মান থাকে গো? মা, আপনাদের চা। ছুটির দিনে সবাই বসে আছে, মহারানীর সময় হলো এই চা দেওয়ার। মা, তোমার নাতি খুব ভালো রেজাল্ট করেছে। দাদু ভাই, বংশের মুখ রাখতে হবে কিন্তু। মা, 5 মাসের ফিস জমা দেওয়া হয়নি বলে ম্যাম কাল থেকে আমাকে স্কুলে যেতে বারণ করেছে। দেখ বড় খোকা, তোকে কিন্তু আমি অনেকবার বলেছিলাম মেয়েটাকে নিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দে। তখন বইয়ের যুক্তি শুনেছিলিস তো? তোমার স্বামীর ইনকাম কম, এটা তো মাথায় রাখবে। ছোট বৌমা, চুপি চুপি আমি বাজারে গেছিলাম, তোমার জন্য এটা এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। খুব সুন্দর হয়েছে। মা, আমরা একটু বেরোচ্ছি। বৌমা, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে গো। ওষুধ খেয়ে শো, তারপর আমি এসে দেখছি। এই চলো তো। হায় ঈশ্বর, আমার জন্য ওদের সময় নেই। কার্য কেন? এ কি জ্বরে তোমার তো গা পুড়ে যাচ্ছে। মঞ্জু, তাড়াতাড়ি মার ঘরে এসো। আমাকে ক্ষমা করে দিস, তোর ইনকাম কম বলে কোনোদিন ভালো চোখে দেখিনি, সব সময় দূরে সরিয়ে রেখেছি। আজ আমি বেশ বুঝতে পারছি জীবনে টাকা পয়সা সব না, বাঁচতে গেলে মানুষের ভালোবাসাটাই আসল। আমি থাকতে তোমার জন্মে কোনো ত্রুটি হবে না।